আসসালামু আলাইকুম, মাহফুজারি থেকে আপনাকে স্বাগতম। আপনি কি প্রোগ্রামিং শিখতে চান কিন্তু আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই, শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের দেখাবো শুধু একটা মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্টের কোডিং প্র্যাকটিস করবেন। আর এই জন্য আমরা ব্যবহার করব কোড অ্যাপ। একটা পাওয়ারফুল কোড কোড অ্যাপ একটা কিন্তু পাওয়ারফুল কোড এডিটর, যেটার মাধ্যমে আপনি মোবাইল থেকেই HTML CSS জাভাস্ক্রিপ্ট আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজকে রান করাতে পারবেন। দেন কিছু কিছু ফ্রেমওয়ার্ক রান করাতে পারবেন। দেন বেসিক যে কাজগুলো আছে তা আপনি এই কোড অ্যাপ দিয়ে ব্যবহার করে তা আউটপুট পেতে পারেন। এই ভিডিওটা আমি একদম শুরু থেকে দেখাবো এই কোড কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং ফাইল ক্রিয়েট এবং তৈরি করবেন। দ্যাটস ওয়াই কীভাবে মোবাইল থেকে কোড রান করবেন এবং আউটপুট দেখবেন। তাই আপনার কাছে যদি কম্পিউটার থাকে কিংবা প্রোগ্রামিং শেখার ইচ্ছা থাকে, অথবা আপনার কাছে যদি কম্পিউটার না থাকে প্রোগ্রামিং শেখার ইচ্ছা, তা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন কম্পিউটার না থাকলে মোবাইল দিয়ে কিভাবে কোডিং শেখা এবং শুরু করি। লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব কোড অ্যাপ। কোড অ্যাপস আমরা যদি সার্চ করি, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোড অ্যাপস দেখেন, এখানে কোড অ্যাপস নামে অনেকে আছে। তো আপনারা সিম্পলিসিটি মেনটেন করার জন্য আপনারা লোগোটা দেখে নেবেন। এখানে আমার ইনস্টল করা আছে, দেখে ওপেন দেখাচ্ছে। এখানে আমি যদি এখানে ডাউনলোড করছে 1 মিলিয়ন ইউজার, দেন 13কে রিভিউ পেয়েছে। অ্যাপসটা হিউজ পরিমাণ ইউজার এই অ্যাপস ইউজ করে। সো সিম্পলি আমরা কোড অ্যাপস আমার যেহেতু ইনস্টল করা আছে, দেন আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে যেহেতু আমি কোড অ্যাপসে ডুবলাম। আর আপনারা যদি VS কোডের মতো ফিচার পেতে চান, তো অবশ্যই কিছু এক্সটেনশন আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড কিভাবে করবেন আমি আপনাদের যদি দেখাই, এখানে কিছু কিছু অপশান আছে। এখানে ডান পাশে দেখবেন যে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে কিছু প্লাগইন আসবে। প্লাগইন এখানে সার্চ বার আছে, দেন এখানে সার্চ বার আছে, সার্চ দিতে পারবেন। দেন এক্সপ্লোর থেকে আপনারা এক্সটেনশনগুলো ইনস্টল করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ এক্সটেনশন আছে, এটা দেখতেছেন না, হিউজ পরিমাণ। যেমন পাইথন করার সময় পাইথন এক্সটেনশন নামাইতে পারেন আপনারা। দেন যে লোরাম অ্যাপশন থেকে নামাইতে পারেন। আমার অনেক ইনস্টল করা আছে। আপনারা নামাবেন কিভাবে আমি যদি দেখাই, একটা ধরেন আমি এই যে পাইথন এটা না, আমি VS কোড এটা নামাইছি। আমি এই যে এটা নামাবো যে আপনার কোড এক্স জিপিটি, হ্যাঁ, এটাতে ক্লিক করলে দেন আমার প্লাগইনটা ইনস্টল হবে। আপনারা VS কোডের মতন ফিউচার পাবেন, যে কত কত বিট, কত সাইজ, হ্যাঁ, কত ভার্সন, দেন এগুলো সব হিউজ পরিমাণ পাবেন আপনারা। এবং AI কোড ChatGPT, এগুলো ফিউচার আছে অনেক। জাস্ট আমরা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আমরা আমাদের যেগুলো ইনস্টল হবে এক্সটেনশনগুলো, দেন এগুলো আপনারা পাবেন কোথায়, যে ইনস্টল। আমার এগুলো এক্সটেনশন কিন্তু আছে, যেখানে ইনস্টলগুলো আছে ইনস্টল করা। তো বেসিক্যালি আমি যদি আপনাদের একটা আউটপুট দেখাই, সো আমার এটা জাভাস্ক্রিপ্ট কোড, বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট কোড আজকে আমি সকালে প্র্যাকটিস করেছি। সো আপনারা ফাইল একটা ক্রিয়েট করার জন্য আপনাদের একটা জিনিস দেখাই। আপনারা ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমত আপনারা থ্রি ডট এপাশে দেন, থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখানে নিউ ফাইল, এখানে আপনাদের যদি সেটিংটা আমি বুঝাই, এখানে নিউ ফাইল, অর্থাৎ নিউ ফাইল বলতে আপনারা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন। আমি যদি নিউ ফাইল একটা নাম দেই, যে দেন মাই ওয়েবসাইট HTML লাস্টে, দেন HTML এক্সটেনশনটা দিতে হবে, তো HTML ফাইল ক্রিয়েট হবে। দেন আমি ক্লিক করলাম, একটা HTML ফাইল ক্রিয়েট হলো। দেন আমার কিছু এক্সটেনশন নাম আছে, আমি যদি এক্সক্লামেটরি সাইন দেই, দেন এক্সক্লামেটরি সাইন দিলে আমার বেসিক যে এক্সটেনশনগুলো নাম আছে ওটা শো করবে। দেন আমি যদি এখানে ক্লিক করি, আমার যে টেমপ্লেটটা, বেসিক যে টেমপ্লেট, এটা আসলো। তো সিম্পলি আমি যদি এখানে H1 দিই, হেডিং ট্যাগ, মূলত আমরা যারা কোড করি অবশ্যই তো জানবেন যে এটা হেডিং ট্যাগ, H1, দেন ওপেনিং করলাম। দেন আমি এটা মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন আমার একটা ক্লোজিং করতে হবে, H1 দিয়ে আমি ক্লোজিং করলাম।
H1 দিয়ে খুলে যাবো। এখন আউটপুট পাবো কিভাবে, আমরা আউটপুট পাবো? সো আমাদের আপনার মানে এখানে আপনি যে ফাইলটা খুললেন, এখন এই ফাইলটা কোন ফোল্ডার থেকে রান করাতে চাচ্ছেন এটা শো করাবে। আপনার যদি অনেক হিউজ পরিমাণ ফাইল থাকে, আমার তো অনেক ফাইল আছে যেহেতু নতুন ফাইল ক্রিয়েট করলাম, দেন আপনার ফাইল আমি সিম্পলি আমি এখান থেকে যে নাইস সাউন্ড অর্থাৎ প্রোগ্রামিং এটা নিয়ে রান করতে চাচ্ছি, দেন রান করতে চাচ্ছি। এখানে যদি আমি দেই মাই ফার্স্ট ওয়েবসাইট, এখন আপনারা সিএসএস ফাইল কীভাবে ক্রিয়েট করবেন, দেন আপনার 3 ডট ক্লিক করবেন, দেন আবার নিউ ফাইলেতে ক্লিক করবেন, একই নাম দেবেন। একটা প্রজেক্ট করার জন্য নাম মিনিংফুল দেওয়াটাই বেটার। আমি ওটাই দিই মাই ওয়েবসাইট ডট সিএসএস ফাইল ক্রিয়েট করার জন্য লাস্টে সিএসএস এক্সটেনশন মাস্ট বি দিতেই হবে। তো অবভিয়াসলি আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি এটা লিঙ্ক আপ করাই, তো বেসিক্যালি লিঙ্ক আপ করার জন্য অবশ্যই যে বেস্ট প্র্যাকটিস সেটা টাইটেল ট্যাগের নিচে সিএসএস লিঙ্ক দিতে হবে। তো অবশ্যই লিঙ্ক দেওয়ার জন্য একটা ট্যাগ হচ্ছে LINK, লিঙ্ক দিলাম LINK লিঙ্ক দিলাম। এখন লিঙ্ক দেওয়ার পরে আমি এটা কি জন্য ক্রিয়েট করতেছি, অবভিয়াসলি এটা হবে আমার রিলেশনটা কার সঙ্গে রিলেশন হবে, রিলেশনটা হবে এটা যে রিলেশন ডট কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়া আমি এখানে দিব যে স্টাইল শিট, দেন এটা স্টাইল শিট দেওয়ার পরে আপনারা এখানে ইয়া দিবেন। এবার লিঙ্কটা কোথায় দিবেন, HERF হার্ফ লিঙ্কটা দিবেন এখানে। সো লিঙ্ক আপ করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে ওই সিএসএস যে নামটা দিছি, দেন এখানে বসাতে হবে যে সিএসএস নাম দিছি আমরা, সিএসএস ফাইলের নাম দিছি মাই ওয়েবসাইট স্টাইল সিএসএস এক্সটেনশনটা দিছি সিএসএস। দেন আমরা যদি এখন সিএসএস ফাইলে যাই, কিছু এখন অ্যাড করি নেই, দেন আমাদের আউটপুটও এখনও আসে নাই। দেন আমরা কি করব, দেন আমরা স্টার্ট করার জন্য আমরা যেহেতু এই ট্যাগ নিছি, দেন আমরা ব্যবহার করতে পারি যে আমরা এই ট্যাগটা কি ব্যবহার করতে পারি, দেন H1 ওটাকে স্টার্ট করবো। স্টার্ট করার জন্য ওপেনিং ট্যাগ প্যারেন্থেসিস, প্রোগ্রামিং ভাষা এটা বলে প্যারেন্থেসিস, দেন এটা আমরা ওপেনিং ক্লোজিং করব, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিলাম। দেন আমরা কি করব, আমরা মার্জিন দিব 0, দেন পেডিং দিব 0। অবভিয়াসলি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে না, আমরা বেশিক্ষণ না লিখে আমরা ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে কি আউটপুটে দেখে আসতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য গ্রাউন্ড সরি আমার স্পেলিং মিস্টেক হয়েছে, ব্যাকগ্রাউন্ড। দেন ব্যাকগ্রাউন্ড আমরা কালার দেব, আমরা রেড দিতে পারি যদি দেখার জন্য, রেড দিলাম। দেন আমরা সেভ করে আমরা যদি আউটপুটে যাই HTML যেতে হবে, দেন এখানে চাপ দেব, দেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। দেন আমরা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, আমরা সিএসএস ফাইলে সিএসএস ফাইলে এসে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। ফন্ট কালার দিব আমরা হোয়াইট, হোয়াইট ফন্ট কালার দিব আমরা হোয়াইট। দেন আমরা যদি এখন আউটপুটটা দেখে আসি, সো ফন্ট কালার হচ্ছে হোয়াইট। দেন আমরা স্ক্রিপ্টটা কিভাবে ব্যবহার করতে পারি, জাভা স্ক্রিপ্ট। দেন আমরা আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, নিউ ফাইলে ক্লিক করব। দেন উপরে সবার উপরে নিউ ফাইল আছে, নিউ ফাইলে ক্লিক করব। দেন আমরা একই নাম দিব, নামপাত্র একই দিব, মাই ফার্স্ট নাম দিছিলাম কি আমরা মাই ওয়েবসাইট জিএস ফাইল। অতএব জাভাস্ক্রিপ্ট ফাইল খোলার জন্য
মাস্ট বি আপনাদের এক্সটেনশন লাস্টে ডট দিয়ে জিএস ফাইল দিতে হবে। দেন আমাদের জিএস ফাইল ক্রিয়েট। দেন আমরা এখানে অ্যালার্ট একটা শো করতে পারি। আগে লিঙ্ক আপ করাইতে হবে। আমরা এইচটিএমএল এর সাথে লিঙ্ক আপ করাবো। লিঙ্ক আপ করার জন্য ফার্স্ট অফ অল সবার নিচে স্ক্রিপ্ট ট্যাগ সবার নিচে লিঙ্ক আপ করাবো। স্ক্রিপ্ট ট্যাগ লিঙ্ক আপ করার জন্য স্ক্রিপ্ট, দেন ওপেনিং দিব স্ক্রিপ্ট ওপেনিং দিব, দেন ক্লোজিং ট্যাগ দেব স্ক্রিপ্ট, দেন ক্লোজিং ট্যাগ দেব স্ক্রিপ্ট। ক্লোজিং ট্যাগ দেব স্ক্রিপ্ট। দেন আমরা ওপেনিং ক্লোজিং দেওয়ার পরে স্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং ক্লোজিং দেওয়ার পরে দেন আমরা লিঙ্ক আপ করার জন্য এসআরসি এটা ব্যবহার করব। দেন এসআরসি যখন ব্যবহার করব দেন এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে, দেন ডাবল কোটেশন দিতে হবে। এখানে আমাদের লিঙ্ক আপ কার সাথে কোন জিএস ফাইলের সাথে লিঙ্ক আপ করাবো সেই জিএস ফাইল এখানে নাম দিতে হবে। অবভিয়াসলি আমরা যার সাথে লিঙ্ক আপ করাবো তার নাম হবে মাই ওয়েব সাইট ডট জিএস ফাইল। তো আমরা যদি এখন যাই তো অবভিয়াসলি এখানে আমাদের কোনো প্রকার অ্যালার্ট শো করতেছে না, মানে কোনো প্রকার। আমরা যদি জিএস ফাইলে একটা কোড রান করি, জিএস ফাইলে ওখানে আমরা একটা কোড রান করাবো যে অ্যালার্ট যদি রান করাই তো অবভিয়াসলি অ্যালার্ট রান করার জন্য অ্যালার্ট লিখবো, প্যারেনথেসিস দিব, দেন ডাবল কোটেশন দিব। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম। ডাবল কোটেশন দিব। আমরা অ্যালার্ট শো করতে পারি ওয়েলকাম টু মাই ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট সিম্পলি এটা লিখে দিলাম। দেন প্যারেনথেসিস যেহেতু ওপেনিং করছি দেন এখন ক্লোজিং করে নিই, দেন ক্লোজিং করে দিলাম। আমরা যদি ফার্স্টে আমরা প্রোগ্রামিং এটাতে যেহেতু রান করছি প্রত্যেকটা সময়ে আপনারা যদি ফাইল ক্রিয়েট করেন দেন কোন ফোল্ডারে রান করাবেন সেটা কিন্তু শো করাবে। তো আমরা প্রোগ্রামিংয়ে দিছি তো প্রোগ্রামিংয়ে দিব। তো অবভিয়াসলি এটা রান হলো। আমরা যদি সেভ করে আমরা যদি এইচটিএমএল ফাইলে যাই দেন এখানে যে কোডটা দেখি এই অ্যালার্ট শো করে ওয়েলকাম টু মাই ফার্স্ট ওয়েবসাইট। হ্যাঁ, তো আমাদের এখানে একটা ভুল হয়েছে যে স্পেস দেখাচ্ছে, স্পেসটা আমরা কেটে দিয়ে আসতে পারি, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে, তাই না? সুন্দর হবে। এই যে আমাদের এখানে যে ওয়েলকাম টু মাই ফার্স্ট ওয়েবসাইট। তো বেসিক্যালি কথাটা হচ্ছে আপনারা ফোন দিয়ে প্র্যাকটিস করতে পারবেন যারা কম্পিউটার করেন। তো বেসিক্যালি সচরাচর আমি বেশিরভাগই ফোন দিয়ে প্র্যাকটিস করি। তো কম্পিউটারে সেরকম আমার সময় দেওয়া হয় না। তো আমাকে কাজ শেখার পাশাপাশি আমি একটা জব করি। তো আমার সাজেশন হচ্ছে আপনারা ফোন দিয়ে প্র্যাকটিস করতে পারেন। কোড অ্যাপটা খুব মানে ভালো, এবং আপনারা যদি ভালো ভালো এক্সটেনশন নামাইতে পারেন, আমি তো দেখাই দিলাম কিভাবে এক্সটেনশন নামাবেন। এক্সপ্লোর থেকে আপনারা এক্সটেনশন নামাইতে পারেন এখানে, আর আপনাদের এইগুলো এক্সটেনশন নামাই দিতে পারেন। আর আপনাদের যে এক্সটেনশনটা নামাবেন সেগুলো ইনস্টলে এখানে আসবে। এই যে আমার যে আছে না সবগুলি এক্সটেনশন আমি নামাই নিচ্ছি, বুঝছেন? আর আপনার যত ফাইল আপনি এখানে থ্রি ডটে ক্লিক করলে আপনারা যদি ফাইল সেকশনে যান আপনি এখানে যত ফাইল কাজ করছেন সব ফাইল দেখাবে। তো এখানে নিস্টেড ফাইল আমার আছে, যেমন প্রোগ্রামিং, যেমন নাইস এখানে আছে। এখানে আমার অনেক হিউজ পরিমাণ ফাইল আছে। দেন এখানে এই ফোল্ডারের ভিতরে অনেক ফাইল আছে। হ্যাঁ, সচরাচর আমি মোবাইল দিয়েই আর কি কাজ প্র্যাকটিস করি, তো আপনারাও করতে পারেন। সো অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম, আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে।